একদম পেছনে চলে আসো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। প্রথম ম্যাচ আবারও সোজা ড্রাইভ, কিন্তু মিড অফ অঞ্চলে ফিল্ডার তৈরি। লাইভকে টুর্নামেন্টটাকে সম্প্রচার খেলাটা ঠিক কর এবং সংগ্রহ করতে হবে। এই কারণে একটুখানি সুযোগ পেলে কিন্তু এইভাবেই ভেঙে যাবে। প্রথম উইকেটের পতন ঘটলো, রাজবীর সামন্ত আউট। ওই খেলাটার ব্যাপারে কথা বলবি। প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে, পর প্রথম রান এসেছে। পরের বল সম্পর্কই থাকতে গেলে বাউন্ডারি চাই। এবার কিন্তু অনেকক্ষণ পর বাউন্ডারি একটা প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু এটা কি হলো সহজ করে। পরের বল সুইপ, চেষ্টা, দারুণ কানেকশন, উইকেট, বাউন্ডারির বাইরে বল গেছে। বাউন্ডারি হয়েছে। পরের বল একটুখানি এগিয়ে গিয়ে বলটাকে নিজের মতো করে নেওয়া এবং আউটের আবেদন, রান আউট। গণেশ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। কিন্তু প্রচুর কাজ করছে। নিজের একটা ফোন বা বিভিন্ন জনের কাছ থেকে ফোন সংগ্রহ করে খেলোয়াড়দের ভিডিও তৈরি করছে। টিম তার দিকে তাকিয়ে আছে। ভালো বল, আবেদন আছে, কিন্তু আবেদন যতক্ষণ হচ্ছে অতি উৎসাহী হয়ে শাহাবুদ্দিন আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ক্রিক ছেড়ে বেরিয়ে গিয়েছিল। 5 রান সবে মাত্র এসেছে এবং এসেই বাউন্ডারি। যেভাবেই আসুক বাউন্ডারি এসেছে, অবশ্যই সুযোগ রাখতে হবে। এলবিডব্লিউ আবেদন আপনার একদমই খুশি হন, কারণ লেগ স্টাম্প মিসিং। নো বলের ইচ্ছাটা অবশ্যই বল করার থেকে, তাই গতি নিয়ন্ত্রণ করতে হবে। বলটা পরে আউট সুইং হয়েছিল, ব্যাটে বলের সম্পর্ক একদম নেই। দেখে শুনে খেলতে হবে, আগে থেকে প্রেডিক্ট করলে হবে না, আগে থেকে ব্যাট চালালে হবে না। বলের জন্য অপেক্ষা করতে হবে, সঠিক শটটা সিলেকশন করতে হবে, সঠিকভাবে বাউন্ডারির বাইরে পাঠাতে হবে। আজকে 9 করে 12, 13, 14, 15, 16 বছর, 17 বছর দেখতে হবে, ঠিকঠাক খেলতে হবে। যথেষ্ট প্রতিভা রয়েছে তোমার মধ্যে, একটা সুযোগ ছিল, হাফ চান্স ছিল। হ্যাঁ, চলছে এখন। যদি কোন স্টেজ না বের হয়ে যায় কখন খেলতে হবে সবসময়। চারবারের খেলা চলছে, চতুর্থ ওভার ম্যাচ পর্যন্ত। চিরঞ্জিত দা যে নাম্বার, আচ্ছা যে হাই পাঠালে তুমি, ওটা হয়েছে একটা 4 হয়েছে। একজন হাই পাঠালে আমি দেখেছি 201 নম্বর লাস্টে, ওটা কি তুমি? একটা কিছুটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল, ক্যাজুয়াল, কিন্তু সুশান্ত বুঝতে পারছি না, মনে পড়ছি না কার সাথে। আমাকে লোকেশনটা বলো সুশান্ত করা। যেভাবে আসুক কিছু, কিন্তু বুঝিয়ে দিচ্ছে অপোনেন্টের সাথে নিজেদের পার্থক্যটা। একটুখানি ভুল, তার অর্থ তোমাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে। কে ব্যাটে নামলো? একদম এইরকম সাহসী হয়ে উঠতে হবে। কি দিল রে? তোমাকে প্রতিটা বল নিজের মতো করে দিতে হবে। বোলাররা কে ব্যাটে নামলো? অ্যাটাক করছে, এর মধ্যে টিকলে থাকা চলবে। ওভার শেষ, ইনিংস শেষ। নির্ধারিত 5 ওভারের খেলা শেষ হয়েছে। 5 ওভারে মাত্র 24, 30 বলে 25 টার্গেট। স্ক্রিনের মধ্যে এটা ব্যাটসম্যানের আম্পায়ারের টুপি আছে, এটা আম্পায়ার আছে। হাই আসলে বল এবং পেডন কিছু বুঝে ওঠার আগেই, কিন্তু একদম কিছু বুঝে ওঠার আগেই আরেকটু পেছন থেকে খেলো আম্পায়ার দা। আমি জানি সাহিদের একজন ফেভারিট প্লেয়ার রয়েছে, আম্পায়ার দা একটু পেছন থেকে খেলো। একজন ভক্ত রয়েছে, বিভিন্ন মাঠে যায়, এগুলো ভালো লাগে। তবেই তো প্লেয়ারের আজকে কি করছে
মুক্ত হি ইজ অন আ হ্যাট্রিক। প্রথম বল থেকেই বুঝিয়ে দিয়েছেন ম্যাচে কিন্তু প্রাণ রয়েছে। এখনো হ্যাট্রিক দেখিনি উইকেটের। হবে কি মুক্ত সেই খেলোয়াড়? মুক্ত গচ্ছিত, স্বর্ণ গচ্ছিত, এবং এই কথা যখন বলছি নিজের পছন্দের জায়গা, সামনের পায়ে খেলবেন, কভার অঞ্চল দিয়ে খেলবেন। দীপ ওই জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর, কভার অঞ্চলে তাকে স্ট্রং হতে হবে। কভার প্রথম বাউন্ডারি এসে গেছে। এই দেখো, এই দেখো, কি বল করছে রে? নতুন ব্যাটার সৈকত, হোয়াইট বল, ভালো বলছে যে ভালোকে ওভারটা করছেন এই জায়গায়। তুলে নিয়েছেন তিনটে বড় উইকেট, যদিও 8 রান খরচা করেছেন কিন্তু 3টে উইকেট তুলে নিয়েছেন। ম্যাচ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, ম্যাচ কিন্তু আছে। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, প্রথম ওভারে শেষে রান সংখ্যা 3 উইকেটে 9। তিনজন ব্যাটার। একে মুক্ত রক্ষে নেই, আবার সুরেশ দোসর। কাকে ছেড়ে কার কথা বলবো? আমি সত্যি কথা বলছি কে রাখার জন্য। হলে কি হবে, হলে কি হবে? একটা পাতা ফাঁদ রয়েছে, আমি বলেছিলাম সুরেশের সামনে। রিলিফ, রিলিফ, হ্যাট্রিক হয়নি, উপরন্তু একটা বাউন্ডারি এসেছে। ডট বল, ডট বল, ডট বল। রাজেন দাদার খেলা হয়ে গেছে, হেরে গেছে। 2 টিকে কে কি বলছে? বোলারের পরিশ্রমটা দেখা। দিবেন্দু দা দুটো বাউন্ডারি পেয়েছে। আম্পায়ার কিন্তু তৎক্ষণাৎ জানিয়ে দিলেন কোনো রকম পাগলি দণ্ডার জায়গা নেই। যারা আমরা উইকেটের সোজাসুজি রয়েছে, আমাদেরও দেখে মনে হয়েছিল কোথাও গিয়ে যেন এখানে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের সাথে তর্ক করা বৃথা হবে। একদম মুক্ত রান 13ই আছে, লেভেল হাই, আত্মবিশ্বাস নিয়ে 4 মারলো। খুব ভালো বল, যোগ্য সম্মান দিয়েছেন। আগের ওভারে বলে খারাপ বল, খারাপ বল, খারাপ বল। অনেকক্ষণ পর একটা খারাপ বল দেখলাম, যেটা বোলার নিজের ইচ্ছা। ভালো বল, ভালো ব্যাট, ভালো ফিল্ডিং, ভালো ক্রিকেট। উইকেট এসে যায়, তাহলে কিন্তু খেলা চলে যাবে। থ্যাংক ইউ। কোন বাবুদার কথা বলছো? না হারবে না, অনেক বাকি আছে। বাইরে একটা ডট হলো। হ্যাঁ, মেরে দেবে, চুল পড়ে গেছিল। রানটা যদি 40 হোয়াইট বল আর 1 রান। পরের ম্যাচ আরগন ভার্সেস এসএমবি চেন্নাই। স্কোর লেভেল, স্কোর ইকুয়াল, যেটার জন্য 1 রান প্রয়োজন। খেলা পুরো খিচড়ি হয়ে গেছে। হাতে এখন একটা বল ডেলিভারি হয়েছে, হাতে কোনো বল বাকি। এখন একটা বল বাকি, তাহলে ওইটা ডট হয়েছিল না, বলই হয়েছিল না। তাই বলতে বলতে কিন্তু আমি বলেছিলাম যে বাপস যতক্ষণ আছে ভরসা রয়েছে। বাপস কিন্তু নিজের পরিচিতি গোটালেন এই দর্শকদের সাথে, বললেন আমি এখনো শেষ হয়ে যাই।